আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। সিকিমের নামচি জেলার সামারদাঙ্গে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত 11 জন এ রাজ্যের বাসিন্দা। গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2525 কোটি টাকা মঞ্জুর করেছে। দীঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন। आगे पेपर लीक नहीं होने के लिए सख्ती से जो कदम उठाया गया है उसके बारे में भी प्रधानमंत्री जी ने जानकारी दिया और ये भी कहा कि पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं करने देने के लिए सख्ती से कदम भी उठाए, सजा भी दे दोषियों को और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18ই মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবারের বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে। বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো 20% দিয়ে। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে, মাস 6 তো মিনিমাম লাগে। যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1810 জন গ্রাহক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এতদিন এই প্রকল্প চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এরপরেও তপশিলি জাতি উপজাতি পরিবারকে রাজ্য সরকার অতিরিক্ত ভর্তুকি দেবে। 100 ইউনিটের ক্ষেত্রে 30,000 টাকা সাবসিডি পাবেন, 200 ইউনিটের ক্ষেত্রে 60,000 টাকা পাবেন, 300 ইউনিটের ক্ষেত্রে 78,000 টাকা পাবেন। আমরা বাজেটে রেখেছি আগস্ট মাস থেকে SC/ST পরিবারগুলি তারা 100 ইউনিটে 5,000 অতিরিক্ত, 200 ইউনিটে 10,000 অতিরিক্ত, 300 ইউনিটে 15,000 অতিরিক্ত পাবেন। বিদ্যুৎ চুরি বা হুকিং আটকাতে ও বকেয়া বিদ্যুতের বিল আদায় করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এ ধরনের অভিযোগ পেলে অবিলম্বে বিদ্যুৎ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধাননগরের বিদ্যুৎ ভবনে গতকাল দপ্তরের শীর্ষ আধিকারিক সহ অন্যদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যুতের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, অবিলম্বে হুকিং করে নেওয়া সংযোগ কাটতে হবে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এ ব্যাপারে বরদাস্ত করা হবে না। বকেয়া বিল আদায়ের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গৃহস্থালী সংযোগের ক্ষেত্রে বিল বাকি থাকলে নোটিশ দিয়ে তা জানাতে হবে। মানুষের অসুবিধা থাকলে তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করতে এডু সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় গতকাল উচ্চশিক্ষা দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সরকারি বেসরকারি অংশীদারিত্বে এই শিক্ষা নগরী গড়ে তোলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, নীতি আয়োগের সঙ্গে, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে, উচ্চশিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করছি যে সারা দেশে যে 5টি এডু সিটি তৈরি হবে, সেই এডু সিটির একটির গন্তব্য যেন পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ হয়। সেখানে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে ব্র্যান্ড লেভেল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আমরা আনার চেষ্টা করব। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে। প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কোনো শিক্ষককে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য স্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিকিমের নামচি জেলার সামারদাঙ্গে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এ রাজ্যের বাসিন্দা। অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের পরিযায়ী শ্রমিক। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্যে নবনির্বাচিত সরকার গঠনের প্রথম 2 মাসেই গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। লোকসভায় গতকাল ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রক জানিয়েছে, মনরেগা প্রকল্পে 316 কোটি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 455 কোটি ও দীনদয়াল অন্তোদয় যোজনায় প্রায় 480 কোটি টাকা মঞ্জুর হয়েছে। ভিভিজি রামজি প্রকল্পে প্রাথমিকভাবে 1,264 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিপুল টাকার আর্থিক প্রতারণার অভিযোগে ইডি গতকাল রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। উত্তর 24 পরগনার বনগাঁর 4টি এলাকা সহ জেলার মোট 8 জায়গায় চলে এই তল্লাশি। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে প্রায় 20,000 আমানতকারীর কাছ থেকে 165 কোটি টাকার বেশি তোলা হয়েছে বলে অভিযোগ। ব্যবসায়ী অভিজিৎ বিশ্বাস ও তার এক প্রতিবেশীর বাড়িতে পৌঁছন আধিকারিকরা। যদিও ওই ব্যবসায়ী পলাতক, তার ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতার গড়িয়াহাট রোডে বেআইনি গাড়ি পার্কিং, অবৈধ ব্যানার, হোর্ডিং ও সেতুর নিচে বেআইনি দখলদার সরাতে কলকাতা পুরসভা ও পুলিশ কি পরিকল্পনা করেছে তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ আগামী 6 সপ্তাহের মধ্যে এই তথ্য জানাতে বলেছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে গতকাল আদালতে জানানো হয়, প্রশাসন কোনো পদক্ষেপ করতে গেলে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে। কারো প্রাণহানি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে পুনর্বাসনের ব্যবস্থা করতে চায় প্রশাসন। দীঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে আজ ভারী বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার জানিয়েছে, নিট এবং এই সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। সিকিমে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত 11 জন এই রাজ্যের বাসিন্দা। গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 2525 কোটি টাকা মঞ্জুর করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসি জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ম্যানিলা যাচ্ছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে, নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তার আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন শ্রী সিং। सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভডরা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলে রাহুল গান্ধী তাদের বলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। কিন্তু সরকার আলোচনার দাবি মেনে নিলেও শ্রী গান্ধী আরও একাধিক দাবিতে সরব হন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভডরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ করছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেস এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে এই রায় দেন। প্রধানমন্ত্রী জন ধন যোজনা PMJDY এর আওতায় চলতি মাসের 1 তারিখ পর্যন্ত মোট 58,63,00,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এর মধ্যে 32,68,00,000 জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। आर्थिक सहयोग हमारे द्विपक्षीय संबंधों का एक अत्यंत महत्वपूर्ण स्तंभ है। हम अपने द्विपक्षीय व्यापार को दोगुना करने पर भी सहमत हुए। हमने IT, कृषि, फूड प्रोसेसिंग, फार्मास्यूटिकल्स, टेक्सटाइल्स तथा टूरिज्म, हॉस्पिटैलिटी और फिल्म मेकिंग सहित प्रमुख क्षेत्रों में सहयोग पर चर्चा। हम स्वास्थ्य सेवा में सहयोग पर अपने द्विपक्षीय एग्रीमेंट को भी रिन्यूअल कर रहे हैं। সিকিমের নামচির ঝোলুঙ্গিতে
এনএইচপিসি জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে রয়েছেন বলে জানা গেছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারির প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মতবিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলা যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান এবং কোয়াড গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। এর পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তিনি দাবি করেন। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরাকের ইরবিল বিমান ঘাঁটিতে ইরানের এক আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় নিহত মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা গতকাল এই আইনের পক্ষে ভোট দেন। এই আইনে স্কুলের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সমাজ মাধ্যমের ওপর এমন সর্বাত্মক নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিরস্কিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় জেলেন্সকি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাবার ও তাঁবু সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সদর দফতরে অনুষ্ঠিত 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দিয়েছে ভারত। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আলউই ফারহানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন।
সিকিমের নামচিতে এনএইচপিসি জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। খবর শেষ হলো।